হ্যালো গাইস, ঘুম থেকে উঠলাম এখন ব্রাশ দিয়ে দাঁত মাজবো। চলো ব্রাশ, আমার ব্রাশ এই যে দেখো ঘুম থেকে ব্রাশ আর ব্রাশ কলগেট নিয়ে কলগেট নিলাম। হাতে নিয়ে এখন নিয়েছি। চলো দাঁতটা মাজি, এবার ঠিক ব্রাশটা আছে? করবো, তার আগে তারপরে হাঁটা চলা তোমাদের সাথে হ্যাঁ। আর কথা আজকে বলবো। কিন্তু চলো সকাল থেকেই তোমাদের কাছে চলে এসেছি, আর সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে অনেক কাজ। আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, আর হচ্ছে আমার ওই যেখানে গাড়ি থাকে ওই গ্যারেজটা ভাড়া হয়ে গেছে, তার জন্য আমাকে ওই গাড়িটা বের করতে হবে আজকে। তাই তাড়াতাড়ি করে চা খেয়ে চলে আসলাম। দেখো আমি আর দাদা ভাই এই গাড়িটা বের করতে। আর এই যেখানে গাড়িটা রেখেছি এই ঘরটা অনেকটা বড়, বুঝলে। 4টে শাটার দিয়ে একটা দোকান। এখন এটাকে ভাড়া হয়ে গেছে, তা আজকে ওরা পুজো করবে, তাই জন্য গাড়ি বের করতে হবে। এখন কিন্তু আমি গাড়িটা বের করব, ঠিক আছে? চলো গাড়িটা বের করি, তারপরে এই গাড়ি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আবার অন্য একটা গাড়ি অন্য একটা ঘরে ঢুকাতে হবে, ঠিক আছে? চলো। দেখো গাড়ি বেরোচ্ছে আস্তে আস্তে। আর এই ভিডিওটা আমি তো করতে পারিনি, ক্যামেরাটা চালু ছিল বাইরে। আর এটা দেখো আস্তে আস্তে যাচ্ছে গাড়িটা। এবার দেখো গাড়িতে প্রচুর নোংরা হয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে। তবে পরিষ্কার করতে করতে আমার বিকেল হয়ে যাবে, তার মধ্যে আমি রান্না করে নেব। রান্না করিনি, বললাম না সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে চলে এসেছি এখানটায়। চলো এখন এই গাড়িটা এখানে থাকবে। আর উপরে আমার মিস্ত্রি কাজ করছিল, দেখো দরজা আটকে দিয়েছি বলে ডাকছিল। দেখো গাড়ি এখন এখানে রাখলাম, আর ওই ঘরে কিছু মালপত্র ছিল সেগুলো বাইরে বের করে নিয়ে আসলাম। এগুলো পরিষ্কার করে ঘরে তুলতে হবে। এই যে এই ঘরটায় গাড়িটা ছিল, এখন এই ঘরটা ভালো করে আমি কিছু পরিষ্কার করব না, জাস্ট আমি গাড়িটা বের করে দিলাম। এখন ওরাই সব পরিষ্কার করে নেবে, ধুয়ে নেবে। ওরা আসবে, এসে ধুয়ে পরিষ্কার করে নেবে। আর আজকের বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে একদম সকাল সকাল তোমাদের মাঝে। এখন দেখো একটা ছুরি নিয়ে চলে যাচ্ছি, কি কাটতে যাচ্ছি দেখো। দেখো কেটে নিয়ে চলে আসলাম, এখন আমি ছুরি দিয়ে কেটে নেবো এগুলো সব। আর হচ্ছে ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। তোমরা এগুলোকে কী পাতা বলো আমি জানি না, কিন্তু আমরা থানকুনি পাতা বলি। আজকে দাদাভাই খাবে বলেছে, তাই জন্য রান্না করছি। আর এদিকে দেখো বলেছিলাম না কীর্তন হচ্ছে, তাই দেখো প্রচুর লোক আসছে রং মেখে মেখে। এই সামনেই হয়েছে, এটা আমাদের পেছনের দিকে দোকানগুলো আছে সব ভাড়া দিয়া। আর হচ্ছে দেখো কীর্তনের লোক সব আসছে, শেয়ার করি, তাই দেখো সব আসছে, তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই একটু সাপোর্ট করো প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও করে। দেখো গোপালকে কোলে করে নিয়ে আসছে, গোপাল ঠাকুরকে কোলের মধ্যে করে নিয়ে আসছে দেখো। তারপরে এদিকে আমি রান্না বসিয়েছিলাম, এক গাবলা খানকুনি পাতা। আর দেখো ভাত বসিয়েছি, ভাতের মধ্যে দেখো ডিম আর আলু ওপরে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আমার ভাতও হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো খানকুনি পাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য মানে ভাপানোর জন্য দিয়েছিলাম। এদিকে ওটা ঢেলে রেখে দিলাম ঝুড়িতে, আর এদিকে কিন্তু ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। এই যে আমার ডিমের ঝোল কমপ্লিট। আজকে তোমাদের সাথে রান্নাটা সম্পূর্ণ আমি রেসিপিটা করছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? অন্য অন্য কাজ আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। দেখো সব কিছু রেডি হয়েছে। এখন কিন্তু আমি এটা মিক্সচারে দিয়ে করে নিয়েছি, করে নিয়ে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি।
চলো, আমার পারফেক্টভাবে দেখো খানকুনি পাতা বাটা কিন্তু হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। এদিকে খানকুনি পাতা করেছি আর আমার বরের জন্য, আর এদিকে ডিমের ঝোল করেছি ছেলের জন্য। তারপরে দেখো খানকুনি পাতাটা একটু ভাতের সাথে মাখিয়েও দেখলাম, দেখেছো কি দারুণ হয়েছে না। তারপরে সোজা চলে গেলাম গাড়ির কাছে। দেখো 1 ড্রাম জল নিয়ে নিয়েছি, আর গাড়ির অবস্থা খুব কাহিল। আমি নিজে সার্ভিসিং করব এখন গাড়িটা। আর এই যে দেখো মেশিনের প্রথমে দেখো এই পাইপটা আমি লাগিয়ে নিচ্ছি মেশিনের সাথে, মোটরের সাথে, আর ওই পাশে আর একটা পাইপ আমি লাগিয়ে নিচ্ছি। এই পাইপটা চলে যাবে জলের ড্রামে, এই দেখো জলের ড্রামে চলে যাবে, আর এই পাশের পাইপটা দিয়ে জল বেরোবে। ঠিক আছে, এখন আমি নিয়ে আসবো কারেন্টের বোর্ড। দেখো কারেন্টের বোর্ড এনে আমি কারেন্টের বোর্ডের সাথে মোটরটা সেটিং করব। এবার দেখো কারেন্টের বোর্ড নিয়ে চলে এসেছি। এবার দেখো মোটরের যে তারটা আছে ওই তারটা আমি বোর্ডের সাথে লাগিয়ে দেব। এই যে এবার দেখো আমি মোটরের সুইচ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো আমি বন্দুক দিয়ে জলটা দেখবো আসছে কি। এই যে এখনও কিন্তু আসেনি পারফেক্টভাবে। ঠিক আছে, আমি পাইপটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আমি কিন্তু নিজেই সব করছি। আমার বরের শরীরটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, জানো তো। আজকে মানে কালকে বলছি ডাক্তারের ওখানে নাম লিখিয়েছি, আজকে আমার বরকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। মানে হচ্ছে কালকে গেছে শুক্রবার, আজকে শনিবার 10টার সময় যাব ডাক্তার দেখাতে, জানো তো বন্ধুরা। এই জন্য আমার বর কোনো কাজই করতে পারছে না। ও সেদিনকে হঠাৎই পড়ে গেছিলো, পড়ে গিয়ে ওর মানে মাজায় পায়ে প্রচণ্ড লেগেছে, জানো তো। এতে আমি খুব চিন্তায় আছি, আমি ঠিক মতন ভিডিও ছাড়তে পারছি না, খুব অসুবিধার মধ্যে আছি, জানো তো বন্ধুরা। যাই হোক, আজকে যাব 10টা নাগাদ ডাক্তারের কাছে, তাই আমি ভাবলাম গাড়িটা ধোবো। এবার যেহেতু গাড়িটা ধুয়েছি, গাড়িটা বের করেছিলাম তখন না চার্জিং ছিল। এবার গাড়িটা সরাতে পারলাম না, এখানেই রয়েছে, থাক এখানটায় থাক। তারপরে পরে আমি তুলে দেবো, অন্য ঘরে তুলে দেবো। ঠিক আছে গাড়িটা। যাই হোক, এখন দেখো ভালো করে গাড়িটাকে সার্ভিসিং করে নিলাম নিজে। এখন দেখো বাড়ির নিচটাকে একটু ধুয়ে দিলাম পাইপ দিয়ে, যেহেতু জল পড়ছে। আর ওই ঘরের সব মালপত্র বের করা হয়েছে, তো ওই টিনগুলো ওই ঘরে ছিল, সব মালপত্র বের করা হয়েছে, আর এর জন্য অনেকটা নোংরা হয়ে গেছে। দেখো আমি ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এইসব সম্পূর্ণ কাজ আমাকে একাই করতে হয়, জানো তো বন্ধুরা, কারণ আমার তো সেরকম কেউ নেই, একাই সব কিছু আমি করি। তা বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটু মানে মনে করে একটু আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই একটু পাশে থেকো বন্ধুরা। দেখো সম্পূর্ণ বাড়িটা আমি জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে দেখো একদম সন্ধে হয়ে গেছে, 7টা বাজে, তখন রেডি হয়ে বেরোচ্ছিলাম। ঠিক আছে, চলো দেখতে বেরিয়েছিলাম একটুখানি দরকারের জন্য। কিছু ওষুধ ফুরিয়ে গেছে, এর আগের দিন তো যেতে চেয়েছিলাম, বৃষ্টির জন্য যেতে পারিনি। তাই আজকে দেখো দাদা ভাই আর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই ভালো থেকো।